নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেটিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে একটা মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো, আর একটা মিনিট। এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ সত্যি তোমাকে মন থেকে কেউ গুরুত্বপূর্ণ ভাবে, তো সেই ব্যক্তি কে? আর দেখে নেবো যে কেন তোমায় গুরুত্বপূর্ণ ভাবে। দেখো, আমরা তো সবাইকে জীবনে গুরুত্বপূর্ণ ভাবি না। তো তোমায় কেউ গুরুত্বপূর্ণ ভাবে যে, মানে তার কিছু কারণ আছে। কেন তোমায় গুরুত্বপূর্ণ ভাবে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো কে তোমায় সত্যি তার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। চলো, বাপি করতে করতে কটা কমেন্ট একটু বলে নিই। যে লিখেছো যে সন্ধে দেওয়ার সময় পালক দেখেছো, কালো পালক। ঠিক আছে, কালো পালক হচ্ছে প্রোটেকশন। কালো পালক মানে হচ্ছে প্রোটেক্টেড, তুমি প্রোটেক্টেড, প্রোটেকশন পাচ্ছ কোথাও থেকে, তুমি প্রোটেক্টেড। সে তুমি দেখতে পাও বা না পাও, ঠিক আছে, কোথাও ঈশ্বরের থেকে হতে পারো, অ্যাঞ্জেলদের। তুমি বলছো মাইকেলকে বিশ্বাস করো, তো ওটি অবশ্যই মাইকেলকে আমরা শিবের সঙ্গে তুলনা করি। সব থেকে শক্তিশালী, সব থেকে সর্বশ্রেষ্ঠ। ফার্স্টে আমরা মাইকেল কথাই বলি, তারপর আরো বিভিন্ন অ্যাঞ্জেল আছে, বিভিন্ন অ্যাঞ্জেলের প্রচুর প্রচুর কাজ বলে শেষ করা যাবে না, এবং এরা ভীষণ ভালো বন্ধু। এতটাই ভালো এনার্জি যে ভীষণ ভাবে বাবা মার মতন গাইড করা, পথ দেখানো, খারাপ ভালো বুঝিয়ে দেওয়া, ইনটিউশন পাওয়ার বাড়ানো, সবকিছু। অ্যাঞ্জেল দিয়ে কথা বলে তো শেষ করতে পারবো না। যাকে বিশ্বাস করো খুব ভালো করো। আর কালো পালক হচ্ছে প্রোটেক্টেড, তুমি কোথাও না কোথাও থেকে প্রোটেক্টেড। আর যে লিখেছো বিভিন্ন রকমের পালক, দেখো সেই রংগুলোকে একটু দেখবে যে কোন কোন রং দেখছো, সেই রঙের উপর নির্ভর করছে প্রত্যেকটা পালকের মানে, ঠিক আছে। তো কালো যেহেতু বলেছো, আমি কালোটাই বলে দিলাম, যে কালো হচ্ছে তুমি প্রোটেক্টেড, এবং তুমি ঠিক আছো, তোমার হয়তো ভয় পাওয়ার কিছু নেই, যেটা তুমি ডিসিশন নিচ্ছ বা কাজ করছো ঠিক ঠিক করছো। আর আর একজন যে জানতে চেয়েছো চুল পড়ে যাচ্ছে, ঠিক আছে, তো একটা রাধা রানীর মন্ত্র বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে ওম বৃন্দাবনেশ্বরী ও বা ওম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নম। এই মন্ত্রটা 11 বার পাঠ করতে পারো, জল নিয়ে, কাঁচের গ্লাসে জল নিয়ে সেই মন্ত্রটাকে বলতে পারো। সেটা তুমি খেয়ে নিতে পারো, সেটা ভালো হবে। বা হাতে নিয়ে একটুখানি সেটা মুখেও দিতে পারো। ওম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নম। তবে এটাকে তোমায় কন্টিনিউ করতে হবে, তবে তুমি বুঝতে পারবে, কারণ এগুলো তো মন্ত্র, এগুলো ভেতর থেকে কাজ করে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী। ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী, এটাও কিন্তু খুব ভালো মন্ত্র গ্ল্যামার বাড়ানোর জন্য। তো এই দুটো মন্ত্র মধ্যে যে কোনো একটা করতে পারো, চাইলে দুটো করতে পারো, কিন্তু মন থেকে করতে হবে। আর যে বলছো যে পার্টনারে মন খারাপ, তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার কি করা উচিত, সব থেকে বলবো, যখন পার্টনারের সঙ্গে ঝগড়া হবে বা যখন তোমাদের মন খারাপ থাকবে, তখন ওই খারাপ কিছু চিন্তা করবে না। ওতে কি হয়, যারা ডিপ কানেকশনে থাকে তাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে গিয়ে ওইদিকে মানুষটা আরো ডিটোরিয়েট করতে থাকে, মানে আমি এনার্জির জন্য বলছি, ঠিক আছে। তো তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার পার্টনারকে হিল করতে, হিলিং এর প্রচুর প্রসেস আছে, কিন্তু সত্যি তো এই প্রসেস গুলো সবার জানা সম্ভব নয়। তো তোমরা একটা কাজ করো, যে পার্টনারের সম্পর্কে এই মুহূর্তে ভালো কিছু ভাবো, আর সেই মেসেজ গুলো সেন্ড করো। যেমন ধরো তুমি তোমার এমন ভাবে ভাবো যে তুমি যেন তাকেই বলছো, তার সঙ্গেই কথা বলছো। তো সেখানে তুমি 50-তে কানেক্ট করতে পারবে, এবং তুমি তোমার এনার্জিটা তাকে সেন্ড করতে পারবে। তো সে যে ভালো, সে যে তোমার জীবনে আসার পর ভালো কিছু হয়েছে, বা তোমার সঙ্গে তার খুব ভালো রিলেশন আছে, তোমাদের মধ্যে এই সময় কোনো ঝগড়া নেই, এরম যতটা পারবে পজিটিভ ভাবো। এই পজিটিভ ভাবনা চিন্তা ঠিক পৌঁছে যায় যেখানে পৌঁছলো, যেখানে তুমি সত্যি কানেক্টেড থাকবে, আমি সেখানে বলছি। দেখবে উল্টো দিকে মানুষটার এনার্জি অনেকটা হিল হবে, অনেকটা শান্ত হবে। তো এই 3টে কমেন্ট ছিল, বলে দিলাম। চলো এবার দেখে নি যে কে তোমাকে নিজের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভাবে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, পাশে আছো, যারা সাপোর্ট করছো প্রথম থেকে, এবং অনেকে নতুন নতুন যারা আমার চ্যানেল জয়েন করছো, কেউ লাইক করছো, কেউ হাইপ করছো, কেউ বা সুন্দর কমেন্ট করছো কিছু না কিছু ভাবে, তো সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা।
এখানে দেখো, যে তোমাকে মিস করছে না, সে তোমার কোথাও একটা সোলমেটের এনার্জিতে দেখে, মানে তার তোমার সঙ্গে কোথাও একটা সোল কানেকশন ফিল হয়। তার কোথাও মনে হয় যে সে তোমার মতোই কারোকে চেয়েছিল তার জীবনে। এখানে এরকম হয় না, মানুষের তো একটা চিন্তা ভাবনা থাকে, তো সেখানে তুমি খুব ম্যাচ করো। তোমার পার্টনার দিয়ে বলছে যে তোমারও হতে পারে। তো এখানে কেউ তো আছো, যেমন ঠিক চেয়েছিলে সেরকম কোনো একটা ব্যক্তি তোমার জীবনে এসেছে, তো তার জন্য তুমি খুব হ্যাপি। তোমার কোথাও মনে হয় যে তুমি, তোমার জন্য এই ব্যক্তি একদম ঠিক আছে। সেখান থেকে তোমরা হয়তো কিছু অ্যাফার্মেশন নিয়েছিলে, হ্যাঁ, বা তোমরা কোথাও একটা, অনেক কিছু আছে অ্যাফার্মেশনের, অনেক রকম পদ্ধতি আছে। কন্টিনিউ ভাবলেও সেটা একটা অ্যাফার্মেশনের মধ্যেই পড়ে। এমন ভাবে ভাবতে হবে যেন মানুষটা তোমার সাথে আছে, এরকম ভাবে। তো এখানে তোমাদের কোথাও একটা, তোমরা চাও যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে। এখানে যে ব্যক্তি তোমায় গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তির কোথাও মনে হয় যে তুমি তার খুব কাছে, সে ফিল করে। তার কোথাও মনে হয় যে তোমার মতোই তার কারোকে একটা জীবনে প্রয়োজন, বা তার মনে হয় যে সে এরকমই একজন চেয়েছিল যে তার জীবনে থাকবে। মোট কথা যদি সবটুকুই বলি, সবটাই কিন্তু ভীষণভাবে পজিটিভ। এখানে কেউ তো আছে যাদের ভীষণভাবে পজিটিভ একটা কানেকশনের সঙ্গে কানেক্টেড, আর তার জন্যই হয়তো সে তোমাকে মিস করে, কেননা যেহেতু একটা সোল কানেকশন ফিল করছে, তাই জন্য। তোমাদের চারপাশে, আশেপাশে, ঠিক আছে, যা কিছু তোমরা দেখছো, কিছু সাইন সিম্বল, সেটা হতে পারে পালক, হতে পারে কালার, হতে পারে প্রজাপতি, হতে পারে কিছু রং তোমাকে আকৃষ্ট করছে। রঙও কিন্তু আমাদের এমনি আকৃষ্ট করে না, কোনো সময় আমাদের গোলাপি ভাল লাগে, কোনো সময় সবুজ, কোনো সময় কালো, কোনো সময় সাদা। প্রত্যেকটা রঙের একটা করে মানে আছে, এমনি কিছুই হয় না, ঠিক আছে। সাদা হচ্ছে ভীষণভাবে শুক্রকে আহ সামনে আনে এবং শুক্রকে খুব স্ট্রং করে। ওটি অবশ্যই, সাদা যখন আমাদের আকৃষ্ট করে তখন জানতে হবে তার নয় শুক্র খুব ভালো আছে, বা শুক্রকে ভালো করার প্রয়োজন আছে। আবার লাল যদি আকৃষ্ট করে, তো সেখানে মঙ্গলের কিছু ব্যাপার আছে। এরকম প্রত্যেকটা জিনিস আছে। আবার চক্র অনেক সময় যদি কালার হারায়, কারণ নানা রকম অনেক কিছু ফেস করতে করতে আমাদের চক্রের কালার গুলোর সময় ফেড হয়, তার তখন একটা খিদে তৈরি হয়। কোনো সময় আমাদের সবুজ পড়তে ভালো লাগে, তেমন আমাদের শরীরে তখন সবুজ রংটা কিছু কমতি যাচ্ছে, যেটা প্রয়োজন, যেটা ওই কালার থেকে সেটা নিজের মতন করে নেবে। তো এই জন্য আমাদের বিভিন্ন রং আমাদের এক এক সময় আকৃষ্ট করে। তো এখানে দেখো, তোমরা যা দেখছো চারপাশে, সেগুলোকে অগ্রাহ্য করে চলে যেও না। আমি একবার দেখাকে বলছি না, বারবার যেটা তোমাদের সামনে আছে, কোনো নাম্বার, কোনো কালার, যাই হোক না কেন, যে যেমন ভাবে যুক্ত হতে পারছো, সেটাকে দেখো যে কেন হচ্ছে। সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এই ব্যক্তির জীবনে তুমি আসার পর, এই ব্যক্তি হয়তো এরকম ধরনের অনেক কিছু আগে যেগুলো হয়তো বিশ্বাস করতো না, বা হয়তো এগুলো জানা ছিল না, সবাই তো সব সাবজেক্ট নিয়ে জানবে না, তার জানার যদি হয় না কেউ ঠিক চলেই আসবে তাকে জানাতে। তো তুমি তো হয়তো তার জীবনে এসেছো, আসার পর হয়তো সে এরকম কিছু জানছে বা জানার আগ্রহ পাচ্ছে। তোমার যদি সোল পার্টনার হয় বা তোমার যদি টুইন্স পার্টনার হয়, তো অবশ্যই সে জানবে আরো কিছু। তো সেখান থেকে এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই সাইন গুলো এমনি আসছে না, তুমি তার জীবনে এমনি আসোনি, তার জন্য তোমাকে সে স্পেশাল ভাবে, ঠিক আছে। তার জন্য তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, যে তুমি আসার পর সে অনেক কিছু শিখেছে, সে অনেক জেনেছে, এবং তুমি সেগুলো কোথাও না কোথাও, সরাসরি হোক বা না হোক, কিছু না কিছু ভাবে তাকে হেল্প করে গেছো। তার অনেকটা, অনেক দিকে সে আরো কিছু জানতে পেরেছে, কিছু প্রোগ্রেস হয়েছে, কিছু গ্রোথ পেয়েছে, ঠিক আছে। তোমারও হতে পারে, তারও হতে পারে, বা স্পিরিচুয়াল পার্টনার হলে দুজন দুজনেরই হতে পারে, কিন্তু এই জন্য তুমি তার কাছে স্পেশাল। এই ব্যক্তি তোমায় এই জন্য গুরুত্বপূর্ণ ভাবে যে, এক তো তোমার সোল পার্টনার ভাবে, দ্বিতীয়ত তুমি আসার পর তার জীবন অনেক কিছু পরিবর্তন হয়েছে। চলো ডিটেলসটা দেখে নেবো আরো, যে কেন তোমার এতটা গুরুত্বপূর্ণ ভাবে। এই ব্যক্তি তোমার চেনে, ঠিক আছে, আর না চিনলে ভাইব্রেশন এরকম হবে না। তো এই ব্যক্তিগুলি কে? অবশ্যই এই ব্যক্তি তোমার চেনে, জানে তোমার ভাইব্রেশন চেনে, মানে এই ব্যক্তি তোমার চেনে। ভাইব্রেশন ব্যাপারটা এতটাও হালকা নয় যে একদিনই বোঝা যায়, কখনোই যায় না, সেটার জন্য একটু কানেক্টেড থাকতে হয়। চলো দেখিনি সে কেন তোমাকে এত গুরুত্বপূর্ণ ভাবে। এক তো সে নিজেও খুব তোমার সঙ্গে কানেক্টেড,
এই ব্যক্তি একটু স্পিরিচুয়াল আছে, ঠিক আছে? স্পিরিচুয়াল মানে এরকম নয় যে তার পেশা হতে হবে, তাকে সারাদিন পুজো করছে। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এরকম নয়। কেন সে তোমার গুরুত্বপূর্ণ ভাবে? না, কার্ড বেরোচ্ছি না, এক মিনিট আর একটু সাফল করে নেবো। এখানে না কেউ আছো যারা কিছু একটা সোল পারপাস আছে, এছাড়া স্টার সিডের মতন কারো এনার্জি আছে। তার মানে এই ব্যক্তি হচ্ছে প্রচুর মানুষের জন্য করবে, অত কিন্তু মূল্য পাবে না, ঠিক আছে? কারোর সমস্যা দেখে এড়িয়ে যেতে পারবে না। কেউ যদি মুখ ফুটে কিছু চায় তো না দিয়ে থাকতে পারবে না। আহ যদি তার কাছে কিছু থাকে আর যদি সেটা অন্য কারোর প্রয়োজন হয় তো ঠিক সেটা তাকে দিয়ে দেওয়ার মতন চেষ্টা করবে বা হয়তো দেবেও। কিছু না কিছু ভাবে মানুষের হেল্প করা থেকে এই ব্যক্তিকে আটকানো যাবে না, কারণ এই ব্যক্তি সোলটা খুব ভালো, ঠিক আছে? আমাদের সোল যেমন হয় তার যদি প্রকাশ পায় আমাদের ব্যবহার, আচার আচরণ, আমাদের সবটুকুর ওপর। তো এই ব্যক্তির সোল খুব ভালো। তো এই ব্যক্তির জন্য স্টার সিডের মতো, স্টার সিডদের জীবনটা একটু কষ্টের হয়, কিন্তু এই স্টার সিড মানুষগুলো না ভীষণভাবে অন্যের জন্য অনেক কিছু করে। তো দেখো এখানে হচ্ছে তোমার পার্টনার খুব নরম মনের মানুষ হবে। এই ব্যক্তি কারো দুঃখ দেখতে পারবে না, হ্যাঁ? এই ব্যক্তি কারো দুঃখ দেখলে সেখানে গিয়ে চেষ্টা করবে সেখান থেকে তাকে যতটা পারবে বের করার। আর এটা না সে দেখিয়ে মানে দেখানোর জন্য করে না, দেখনদারি না, যেটা তার মনে হয় সে সেটা করে। তো ওটি অবশ্যই এই ব্যক্তি খুব ভালো মনের মানুষ, যার সোল খুব ভালো। এই ব্যক্তি অনেক কিছু করার পরেও কিন্তু এই ব্যক্তি খুব একটা নাম পায় না, মানে মানুষ উপকার নেয় তারপরে কিন্তু আর সেটা মনে রাখে না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেহেতু এটা অবশ্যই ঈশ্বর প্রদত্ত নিশ্চয়ই, তার জন্য এই ব্যক্তি নিজেকে পাল্টায় যে আমাকে নাম করলো না করলো তার জন্য তো আমি করিনি, আমি ভালোবেসে করেছি বা মন থেকে চেয়ে করেছি। তো এই ব্যক্তির জন্য মানসিকতাটা খুব ভালো। এটা হতে পারে যে তুমি আসার পরে জীবনে এই ব্যক্তির যে আরো ভালো ব্যক্তিত্ব ছিল সেগুলো আরো ভালোভাবে প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তার জন্য তিনি গুরুত্বপূর্ণ। নাম্বার 11 এসছে। নাম্বার 11 হচ্ছে জানোই তো মাস্টার নাম্বার, এবং নাম্বার 11 কে আমরা টুইন্স এর নাম্বারও বলি। তো এখানে কিছু একটা তোমাদের ভালো একটা যোগাযোগ আছে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে আবার নতুন করে শুরু হোক, ঠিক আছে? কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে জীবন অনেকটা পথ চলতে চায় বা পুরো পথটাই হয়তো চলতে চায়। উদিত সূর্য সবসময় আমাদের আশার আলো দেখায়, আর আশার আলো না থাকলে আমরা বাঁচবো কি করে? কতগুলো আশা আমাদের পূর্ণ হবে, আদৌ কোনো আশায় পূর্ণ হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করি কিছু আশা বাঁচিয়ে রাখি যারা আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। তো এই ব্যক্তির মনে তোমার জন্য একটা সুন্দর, যেমন ভোরের আকাশ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, তো এটা ঠিক ভোরের আকাশ, সূর্যটা উঠছে, পাখিগুলো সুন্দরভাবে উঠছে, জলটা খুব শান্ত। তার মানে কি এই ব্যক্তি তোমায় দেখে তার মনটা খুব খুশি হয়, শান্ত হয়, ঠিক আছে? তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায়। কেননা যেহেতু খুব সোল কানেকশন ফিল করে না মানুষ, সেখানে খুব ঠান্ডা হয়ে যায় যেখানে সোল কানেকশন ফিল করে। তোমাদের মধ্যে হতে পারে থার্ড পার্টি আছে, কিছু কার্মিক পার্টনার আছে, বা তোমরা এমন কোনো কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছো যে যেখানে তোমরা বাধ্য। দেখো সোল যখন জন্ম হয় সোলের কিছু সোল কন্ট্রাক্ট সাইন করে, সেটা আমাদের জন্মের পর মনে থাকে না, কিন্তু সোল জানে যে আমার এই কাজগুলো করে নিতে হবে। যেমন আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই তখন আমরা কিছু উদ্দেশ্য নিয়ে যখন বেরিয়ে তখন আমরা ভাবি যে আজকে এই টার্গেট গুলো সব ফুলফিল করতে হবে, এই কাজগুলো পড়ে আছে, আমাকে কাজগুলো করে ফিরতেই হবে। কোথায় ফিরতে হবে? বাড়িতে। তো ঠিক হয়তো 4টে কাজ নিয়ে আমরা গেলাম, এবার করতে করতে অনেক সময় কিছু কাজ করলাম, কিছু হলো না, কিছু রয়ে গেল,
কিছু সময় ঠিক সময় পৌঁছতে পারলাম না, বা খুব চাপ নিয়ে কাজ করলে তখন নিজেরই বিরক্ত লাগবে, বা এতগুলো কাজ না নিলেই হতো। ঠিক আমাদের এই প্রসেসটা এখানেও চলে। আমরা ওখানে কন্ট্রাক্টে সাইন করছি যে আমার এই কাজগুলো আছে, যত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিতে পারবো আমার সোলটা বারবার জন্ম নেবে না, তখন সে আরো কিছু অন্য তার ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। তখন আমরা কন্ট্রাক্টে সাইন করে ফেললাম যে আমি এইগুলো সমস্যাগুলো আমি এইবারে জন্ম যখন নেবো তখন আমি এগুলো মেটাবো। এরপর আমরা যখন জন্মাই সেটা সব ভুলে যাই। কিন্তু আমরা ভুলে গেলে কি হবে, আমরা সাইন করে এসেছি, তো চলো এবার সেই জায়গা থেকে আমাদের শুরু হয়। তখন আমরা কিছু ক্ষেত্রে হাঁপিয়ে উঠি। এখানে কেউ আছে যারা কার্মিকের সঙ্গে যুক্ত, কার্মিক কার্মিক সবাই আমরা অ্যাকচুয়ালি। যদি কোনো ব্যাড কর্মা থেকে কেউ এসে থাকে তো সে খুব ডিস্টার্ব করে দেয়, একটা মানুষকে পুরো প্রায় ধ্বংস করে দেয় আর কি অনেক দিক দিয়ে। তো সে তোমার কিছু নেগেটিভিটি ক্লিয়ার করছে, কিন্তু সেই মুহূর্তে সেটা ভাল লাগে না। তো সেখান থেকে হচ্ছে এখানে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে। তোমরা দুজনে একটা পথে হাঁটছো, কোথায় যাচ্ছ, যেখানে সূর্য উঠছে। দেখো এই কার্ডটাতে যাচ্ছ তোমরা পজিটিভিটির দিকে, আটকাচ্ছ তোমরা কোথায়, নেগেটিভিটিতে। নেগেটিভিটি এখানে কোথায়, কোনো একটা সম্পর্ক, সেটা হতে পারে কোনো পার্টনার, কারুর তরফ থেকে পার্টনার, বা দুজনের তরফ থেকে পার্টনার, বা বাড়ির লোক, বা বন্ধু বান্ধব, বা কোনো সিচুয়েশন, সে যে কোনো ভাবেই থাকতে পারে। কিন্তু কিছু তো একটা তোমাদের বারবার অবস্ট্রাকল একটা সৃষ্টি করছে, যেখানে তোমরা আটকে আছো। ঠিক আছে, চলতে চাইছো, চলছো, কিন্তু থেমে 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 থেমে। তার মানে এখানে তোমাদের কিছু না কিছু একটা তোমাদের যে একটা পারপাস আছে, সেই পারপাসে একটা সমস্যাও আছে, যেটা তোমাদের দূর করতে হবে। তার মানে কি, তোমাদের নিজেকে আরো স্ট্রেংথ বাড়াতে হবে, তোমাদের নিজেদের সম্পর্কটাকে বুঝতে হবে। হ্যাঁ, এই ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ এই জন্যই ভাবে যে তুমি আসার পর তার জীবনে অনেক পরিবর্তন এসছে। পরিবর্তন আসে কিনা আমরা কি বুঝতে পারি না? অবশ্যই বুঝতে পারি। একটা মানুষ আসার পর আমার জীবনে ভালো কি খারাপ কতটা পরিবর্তন হলো। মায়ের কার্ড এসছে, যেটা আমি ভীষণ খুশি। তো সেটা হচ্ছে মায়ের বক্তব্য যে তোমরা প্রোটেক্টেড। যে সম্পর্ক তোমরা পেয়েছো তোমাদের তো বেছেই দেওয়া হয়েছে। যদি টুইন ফ্লেমে থাকো তাহলে জানবে দুজনকেই বাছা হয়েছে, দায়িত্ব দুজনেরই, দুজনকেই জাগতে হবে, দুজনকেই চলতে হবে। সেখানে প্রোটেকশন প্রোটেকশন সবসময় পাবে শিবের কাছ থেকে, মহাদেবের কাছ থেকে, মায়ের কাছ থেকে। এখানে মা হচ্ছে ডিভাইন ফ্যামিনাইন, তো শক্তি, মেন শক্তি যেটা বলা হয়। তো সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে যে তুমি তোমার যেটা দিচ্ছ, যেটুকু কর্ম করছো, যা যা তুমি দিচ্ছ, এফোর্ট দিচ্ছ, কোনো কিছুই নষ্ট হচ্ছে না, সবকিছু তুমি ফেরত পাবে, কারণ তুমি প্রোটেক্টেড। তোমাকে যেমন কিছু দায়িত্ব বেশি দেওয়া হয়েছে, তোমার নিয়ে চার্জশিট করে পাঠানো হয়, তো অবশ্যই মা তোমার সাথে আছে, তুমি তো ভালো কাজ করছো। তো সেখান থেকে এখানে মায়ের বক্তব্য যে তুমি তোমার মতন এগো, এত কিছু এত ভাবতে হবে না, তুমি তোমার মতোই এগো। দেখবে তুমি একসময় তোমার গন্তব্যে পৌঁছে গেছো, তোমার যা যা পারপাস তুমি সেগুলো কমপ্লিট করতে পেরেছো, বারবার পেছিয়ে আসবে না, ভুল রিপিট করবে না। সেগুলোকে আস্তে 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 ভুলগুলোকে রিলিজ করো, ভালোগুলোকে সাথে নিয়ে এগোতে শুরু করো। এবং যে তোমার সোল পার্টনার, সেও তোমার সাথেই যাবে। সোল পার্টনার কখনো ছেড়ে যায় না, এমনি পার্টনার ছেড়ে যেতেই পারে। ঠিক আছে, কেন তোমার কোন কর্ম থেকে তোমার জীবনে কেমন পার্টনার এসছে সেটার উপর ডিপেন্ড করে সে ছেড়ে যাবে না থেকে যাবে। তবে যদি যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা কোনো সোল কানেকশন আছে, ডিপ সোল কানেকশন আছে, তাদের কিন্তু পার্টনার ছেড়ে যাবে। এই ব্যক্তি এই জন্যই তোমার গুরুত্বপূর্ণ ভাবে, এই ব্যক্তি তুমি আসার পর অনেক কিছু বুঝেছে, অনেক কিছু বদলেছে, অনেক কিছু জেনেছে। কেননা সোল পার্টনারকে পাঠানোই তো হয় ওই জন্য। একটা জিনিস দেখো, এখানে কেউ আছে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছো, সে হয়তো বুঝতে পারছো না বা কিছু। যখন দুটো ব্যক্তি একটা বাড়ি থেকে কোথাও বেরোবে, একজন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল, যাওয়ার কথা দুজনেরই, দুজনেই যাবে। তো আর একজন কি করে, তার নিজের কাজকর্ম করবে আর একজনকে সমানে ডাকবে যাতে সেও একসাথে যায়। একজন ঠিক আগে জেগে যায়, কিছু না কিছু ভাবে যে আমার এই কাজগুলো আছে করতে হবে। একজন হয়তো একটু লেটে উঠলো বা কিছু, যতক্ষণে সে উঠছে তার নিজে আবার কাজকর্মগুলো করে নিচ্ছে, যতক্ষণে যে যে পার্টনারটা উঠে পড়বে সে কন্টিনিউ তাকে ডাকবে। কেন জব থাকেন তো দুজনে। টুইন্সের ব্যাপারটা ঠিক, এখানে ফ্যামিলিনটা আগে জাগৃত করে দেয়, তুমি জেগে যাও, এবার তুমি জাগাতে শুরু করো তোমার মাস্কুলাইন। মাস্কুলাইন মাঝে মাঝে জাগবে, মাঝে মাঝে ঘুমোবে, কিন্তু তোমার কন্টিনিউ করতে হবে যে না তুমি চলো উঠে পড়ো।
তো ঠিক সেরকম এখানে প্রয়োজন হচ্ছে জেগে যাওয়ার। এখানে ঘুম থেকে যাওয়ার কথা বলছি, এখানে হচ্ছে তুমি তোমার কি পারপাস পেয়েছো, তোমার কেমন তুমি কানেকশন পেয়েছো তার উপরে। এখানে কেউ ফ্রাস্ট্রেটেড ফিল করছো, সবকিছু ভালো হওয়ার পরে যখন তোমাদের কন্টিনিউ কিছু হচ্ছে না, যেহেতু এটা কার্মিক পার্টনারের কার্ড এসছে, তো তুমি একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। তো তার ভাল লাগছে না, সে যেরকম ভাবে চাইছে সবটা করা সেরকম ভাবে হচ্ছে না বলে কেউ একটা খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছো। সেখান থেকে বলবো যে নিজেকে একটু শান্ত করো, নিজেকে একটু হিল করো, সেটারও প্রয়োজন আছে। হ্যাঁ, অসুস্থ শরীর নিয়ে যেমন আমরা বেশি দূর যেতে পারি না, অসুস্থ মন নিয়েও কিছু ভাবতে পারবো না। তো একটুখানি নিজেকে হিল করে নাও, সেটা খুব দরকার আছে। যদি পার্টনাররা হিল করতে পারো প্লিজ করে দাও, আর যদি নিজেরা একটু এরকম ফিল করো তো নিজেদেরকেও একটু হিল করো। এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ হয়েছে বা হবে, সিক্স সেন্স কারোর ভীষণ ভালো, ইন্টুইশন পাওয়ার কেউ ফলো করো বা করছো বা করবে। এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি খুব ইন্টুইটিভ, ঠিক আছে, তুমি তার জীবনে যেমন গুরুত্বপূর্ণ, এই ব্যক্তি তোমার ভাবে তুমি খুব ইন্টুইটিভ, তুমি অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু আগে থেকে বুঝতে পেরে যাও, তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে যেগুলো তোমার হয়তো কোনো পজিটিভিটির সঙ্গে তুমি যুক্ত, তোমার পার্টনার এগুলো ভাবে। তোমার কি গুরুত্বপূর্ণ ভাবে, যে ব্যক্তি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে সে তোমার নিজের সোলমেট ভাবে, মানে সোল কানেকশন ভাবে, ঠিক আছে, তার কোথাও মনে হয় যে তুমি তার জন্য ঠিক এবং সে তোমার মতনই কারোকে আশা করছো তার জীবনে। এছাড়া এই ব্যক্তিত্ব কোথাও তোমার গুরুত্বপূর্ণ এই জন্য ভাবে তুমি আসার পর তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে, ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে, সে অনেক কিছু জানতো না, সেরকম অনেক কিছু সাবজেক্ট জেনেছে, এবং সেখান থেকে তারও একটা আগ্রহ তৈরি হয়েছে, বা হয়তো সে সোল কানেকশনে আছে বলেই তার এই আগ্রহটা তৈরি হয়েছে। মোট কথা অনেক কিছু সে ফিল করে, সে বোঝে, সে যে হ্যাঁ আমিও পাল্টেছি, আমি অনেকটা বুঝেছি, এরকম ধরনের, এবং তার জন্য তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে কেউ আছো যারা খুব হেল্পফুল, এত কিছু ভাবনা মানুষের জন্য যখন করো তোমার কোথাও মনে হয় এটা আমার দায়িত্ব, আমি করবো, এরকম ধরনের, মানে মনটা খুব পরিষ্কার, আর সোল খুব পিওর সোল। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন ভাবে শুরু করতে চায়, ঠিক আছে। এখানে কারো ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, সে খুব ভালো করে ফিল করতে পারে তোমাদের কানেকশনটা কেমন বা তুমি কেমন, বা কারো ইন্টুইশন পাওয়ার কেউ ফলো করো বা ইন্টুইশন পাওয়ারটা খুব বেড়েছে, সিক্স সেন্স ভীষণ ভাবে তার কাজ করছে, সেও বুঝতে পারছে উল্টো দিকের মানুষটা কি আছে, তার জন্য তোমাকে তার গুরুত্বপূর্ণ মনে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। এখানে যেটা ফিল করছে সেটা হচ্ছে তোমাদের মধ্যখানে কিছু সমস্যা আছে, মানে থার্ড পার্টি আছে, ঠিক আছে। এই থার্ড পার্টির জন্য তোমরা কেউ ফ্রাস্ট্রেটেড, নয় তুমি নয় তোমার পার্টনার, বা তোমরা দুজনে, এই দুজনের জার্নি হয়তো দুজনে কিছু না কিছু ভাবে ফ্রাস্ট্রেটেড, যেখানে তোমরা আহ দায়িত্ববোধ থেকে সেই দায়িত্বগুলো করছো, কিন্তু সেখানে তোমরা মন থেকে না দায়িত্বটাই করছো, যেখানে মন থেকে হাঁটছো সেখানে খুব ধীরে সুস্থে হাঁটতে হচ্ছে, কেননা বারবার বাধা পাচ্ছ। এখানে মায়ের এত কিছু হওয়ার পরে মায়ের এটাই বক্তব্য যে তুমি তোমার কাজটা সম্পূর্ণভাবে করো, এবং তোমার যে সোল পার্টনার সেও তোমার সঙ্গে দেখবে একটা সময় যুক্ত হয়ে গেছে, এবং সেও তোমাকে অনেকটা হেল্প করবে, তাই না, তারও পারপাস এটা, জার্নি একা তোমার নয়, জার্নি তোমারও তারও। তো তার জন্য তুমি তাকে জাগাও এবং নিজে চলতে থাকো, দেখবে কখন সে তোমাকে জয়েন করে নিয়েছে এবং সেও চলছে, কেন গন্তব্য দুজনের এক। তার জন্য নেগেটিভ ভেবো না, নেগেটিভ কোনো কিছু আসতে দিও না, যতটা পারবে নিজেদের মধ্যে বোঝাপড়াটা পরিষ্কার রাখো, বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপরে কিছু না কিছু ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে, এই ব্যক্তি তোমার এই জন্য গুরুত্বপূর্ণ ভাবে। মা কি ভাবছে, মা কি বলছে, ভাবছে না, মা কি বলতে চায় তোমাদের।
মা এখানে বলছে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসবে। মনের ভিতর যে আলোটা আছে ওটা কখনো নিভতে দিও না। সুন্দর যে পদ্ম ফুলটা তুমি হয়ে আছো, নিজেকে সেরকমই রাখো, চারপাশে তো অনেক কিছুই থাকবে। নিজের গায়ে কোনো আঁচ আসতে দিও না, নিজের ভিতরে আলোটাকে নিভতে দিও না। তো যতটা সুন্দর তুমি বাইরে থেকে ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর থাকো। বাহ্যিক রূপ তো সবাই দেখতে পাবে, কিন্তু মনের ভেতরে সৌন্দর্য তো হচ্ছে আসল সেটা। যতটা তুমি নিজেকে মন থেকে সুন্দর রাখতে পারবে ততটাই তোমার সবকিছু প্রকাশ পাবে বাইরে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমার নিজের ভেতরে যে সুন্দর একটা ফুলের মতন মন আছে, একটা সুন্দর প্রদীপের মতন আলো আছে, এগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব তোমার। যত তুমি সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে তত তুমি ভালো কিছু শক্তির সঙ্গে কানেক্টেড থাকতে পারবে, ঠিক আছে? আমাকে কেউ খারাপ কথা বললো মানে আমি তাকে খারাপ কথা বলবো, তার এনার্জি আমার এনার্জিতে একই হয়ে গেল। সেখানে না খারাপ কথা বলাটা বা সেখান থেকে সরে আসাটা, বরঞ্চ নিজের এনার্জিটাকে ঠিক রাখা। তো ঠিক সেইভাবে নিজেদের আলো, নিজেদের সুন্দর মনটাকে ভালো রাখতে হবে। যেটুকু হাতে এলো সেটুকুই নেবো, জোর করে তো কিছু নেবো না। কেউ তো আছো যারা শিব ঠাকুরের পুজো করো, দেখো আজকে কার্ডে এসছে মা কালী, আর চাঁদ থেকে এসছে মহাদেবের বেলপাতা। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা হয়তো বা টুইন্সে আছো, কেউ মায়ের ভক্ত, কেউ বা শিব ঠাকুরের ভক্ত, বা দুজনকেই করো। তো এখানে দেখো কারোর খুব প্যাশনেট এনার্জি আছে, এবং তোমরা কর্ম যে করছো তার ফল তোমরা নিশ্চয়ই পাবে। আর প্যাশনেট এনার্জিও আছে, প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে? আর এখানে তোমাদের টুইন্স সোল, সরি টুইন প্রেমে আছো, তো সোলটা তোমাদের এমন ভাবেই কানেক্টেড যেটা কখনোই ভাঙবে না। আর যা তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে বা টাওয়ার মোমেন্ট চলছে, সেটা আস্তে আস্তে চলে যাবে সময়ের সাথে সাথে। নাম্বার 5 একটু দেখে নিও। নাম্বার 5 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। নাম্বার 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। আরো অনেক নাম্বার মানে আছে, তোমরা একটু দেখে নিও। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে যে বলবো, দেখো এনার্জি খুব ভালো যে তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সে বুঝেই ভাবে। সবাই তো সবাইকে গুরুত্বপূর্ণ ভাবে না, মানুষ কিছু বুঝলে তবেই তারা গুরুত্ব দেয়। তো যে তোমার গুরুত্ব দিচ্ছে তুমিও তার গুরুত্ব দাও, এবং তোমরা একে অপরকে সাপোর্ট করো, দেখবে সম্পর্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং নিশ্চয়ই ভালোটুকু নাও, খারাপটুকুকে বাদ দাও। ম্যানিফেস্টেশন করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।